তিন ধরনের ঘরে আপনার মেয়েকে ভুলেও বিয়ে দিবেন না। অনেক সময় বাবারা টেনশন করে থাকেন যে আমার এত কষ্টের এবং এত কষ্ট করে এই সন্তানটাকে বড় করেছে, এই কন্যা সন্তান যাতে করে এমন একটা ঘরে যায় যে ঘরটার ভিতরে সে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, তার লাইফটা যাতে করে হ্যাপিতে ভরপুর হয়ে যায়। এই ধরনের চিন্তা ভাবনা অনেক বাবা মা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফত কাল ছিল, তখন তিনি তার সিংহাসনে বসা ছিলেন। এমন সময় এক ধনী ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, হে আলী, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে একটু টেনশনে আছি, কোন ঘরে কিভাবে কোন ঘরে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অনেক প্রশংসা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলে দিয়েছেন যে তিন ধরনের ঘরের ভিতরে তুমি তোমার মেয়েকে বিয়ে দিবে না। এজন্য আমরা যারা মেয়েকে বিয়ে দিব এই তিনটা জিনিস ফলো করার চেষ্টা করব। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই ঘরটা মহিলারা পরিচালনা করে সেই ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না। কেননা একজন মহিলা আরেকজন মহিলাকে দেখতে পারে না। বর্তমান সমস্যাই হচ্ছে এটা, যেই ঘরের সম্পূর্ণ দায়িত্ব মহিলারা পালন করে সেই ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। কেননা যখন আপনার মেয়ে ওই ঘরে যাবে তখন আপনার মেয়েটাকে সে তার মেয়ে মনে করবে না, সে তার ছেলের বউ হিসেবে ধর্তব্য করে দেখা যাবে পরবর্তী সময় এই মহিলার কথা অনুযায়ী ওই সংসারে আপনার মেয়ে ভালো থাকতে পারবে না।